Audio Jungle. মডেল কোশ্চেন গুলো 4 এ প্রথম একটা আইপ্যাক নাম, এটার আইপ্যাক নাম আমরা লিখব। আমি ডাইরেক্ট আইপ্যাক নামটা লিখে দিচ্ছি, আর স্ট্রাকচারটাকে তুলছি না। 2,6 ডাইমিথাইল 2,6, এখানে 1 2 3 4 5 6 7, ওকে। 2,6 ডাইমিথাইল ডাইমিথাইল 2,6 ডাইমিথাইল হেট 2,5 ডাইনোইক অ্যাসিড ডাইনোইক অ্যাসিড। তারপরে বির কোশ্চেন, এনিলিন, প্যারানাইট্রোএনিলিন, বেনজাইলামিন পদার্থ যৌগগুলির মধ্যে কোনটি সর্বাধিক ক্ষারীয়? দেখো, স্ট্রাকচার জানাটা খুবই জরুরি। স্ট্রাকচার যদি না জানো তাহলে এসব কোশ্চেনের অ্যান্সার করা খুবই মুশকিল। স্ট্রাকচার গুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে। তাহলে এটা হচ্ছে প্যারানাইট্রোএনিলিন, মানে NH2 প্যারা পজিশনে NO2, প্যারানাইট্রোএনিলিন। তারপরে বেনজাইলামিন, আমি নিচে নাম লিখছি না, সিকোয়েন্স ওয়াইজ লিখেছি। CH2NH, আর এটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিন, আর অ্যালিফ্যাটিক অ্যামিনের সবসময় ক্ষারকত্ব বেশি হয়, তাহলে এই যৌগটার ক্ষারকত্ব বেশি হয়, এটার ক্ষারকত্ব সর্বাধিক। সর্বাধিক ক্ষারকত্ব আছে ক্ষারঘর্ম। সর্বাধিক বলতে এই তিনটের থেকে সর্বাধিক, তিনটের মধ্যে সর্বাধিক, ওকে। নেক্সট কোশ্চেন অথবা বি। তাহলে এটা ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা পজ করে তুলে নেবে, ওকে। নেক্সট অথবা কোশ্চেন গুলোকে দেখে দেখে করলে সুবিধাতে এখানে ক্লিয়ার করে করছি। H2N NH COটাকে একটু লিখি, ডবল বন্ড O NH2। এবার কোনটাকে, এটাকে বলছে 1 নম্বর, এটাকে বলছে 2 নম্বর, এটাকে বলছে 3 নম্বর, ঠিক আছে। আর লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে। তাহলে এও রেজোনেন্স করছে, এও রেজোনেন্স করছে, এ কিন্তু কোনো রেজোনেন্স করছে না। তাহলে যৌগটিতে কোন এন পরমাণুর সর্বোচ্চ নিউক্লিওফিলিক চরিত্র আছে? নিউক্লিওফিলিক চরিত্রটা কে দেখায়? এই নাইট্রোজেনটা, যে নাইট্রোজেনের উপরে লোন পেয়ারটা নিউক্লিওফিলিক চরিত্র দেখায়। তাহলে 1 নম্বরের নাইট্রোজেনটা যেহেতু রেজোনেন্সে অংশগ্রহণ করেনি, তাহলে এটি সর্বোচ্চ নিউক্লিওফিলিক চরিত্র দেখাবে। তাহলে লিখে দেবে এটি সর্বোচ্চ নিউক্লিওফিলিক চরিত্র লাভ করে, সর্বোচ্চ নিউক্লিওফিলিক চরিত্র লাভ করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আছে কি, আচ্ছা কোশ্চেন বি কি বলছে, কার স্থায়িত্ব বেশি, কোনটি সর্বাধিক সুস্থিত প্যাটার্ন? ঠিক আছে, দেখো এখানে আছে প্লাস, কিন্তু কোনো কনজুগেশন ইনভলভ নেই, এই প্যাটার্নটা কোনো কনজুগেশন ইনভলভ নেই। তারপর এটা কি আছে, ডবল বন্ড প্লাস
তারপরটাকে এটা CH3 এখানে প্লাস। তাহলে এই প্লাসটা কিন্তু যে এই যে প্লাস আর এই প্লাস, এই দুটো প্লাস কিন্তু কোনো কনজুগেশনে ইনভলভ নেই। এই প্লাসটা কিন্তু কনজুগেশনে ইনভলভ আছে। এবং দেখো এটা হচ্ছে 3 ডিগ্রি প্লাস। এবং তাহলে কত নম্বর দিয়েছি না, সর্বাধিক সুস্থিত কোনটি সর্বাধিক সুস্থিত? এই যৌগটি, আর কিচ্ছু লিখতে হবে, এই যৌগটি সর্বাধিক সুস্থিত। এই যৌগটি সর্বাধিক সুস্থিত, আর কিছু লেখা দরকার না, অনেক কিছু বলার আছে, কিন্তু এখানে কিছু বলবো না। কারোর যদি প্রয়োজন হয় কমেন্টে জানাবে, আমি করে দেবো পরে। এখন পরীক্ষা এসছে, এত এক্সপ্লেনেশন দিয়ে ভিডিও বানালে ভিডিও লেন্থি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নিচে এ থেকে ডি, তাহলে এইখানেই ক্লিয়ার করছি, তাহলে এ থেকে ডিটা লিখতে সুবিধা হবে। 3 দাগের কোশ্চেন, পজ করে তোমরা তুলে নেবে। 3 দাগের কোশ্চেন, CH3 এর জন্য 8 CH triple bond CH আগে কি দেবো, NaNH2 2 মোল দিয়েছে, NaNH2 আর CH3 2 মোল দিয়েছে, মানে এটা কি হবে, দু সাইডে লাগবে CH3, অর্থাৎ 2 বিউটাইন হয়ে যাবে। কি হয়ে যাবে, 2 বিউটাইন। ঠিক আছে, এবার এটা কি হবে, এটা বি, এটা কি হবে এ। আচ্ছা, তারপরে দেখি কি আছে, 20% H2SO4, 1% HCSO4, তাহলে কি হবে, CH3 C double bond O CH2 CH3, এটা হচ্ছে 2 বিউটানন, 2 বিউটানন না। আর বি থেকে যদি আমি H2 PDBSO4 PDBSO4, হ্যাঁ, দিলে কি হবে, এটা হচ্ছে সিস বিউটিন উৎপন্ন করে, সি ডবল বন্ড সি CH3 CH3 H H, এটা হচ্ছে সিস বিউটিন, এটা হচ্ছে সিস বিউটিন উৎপন্ন করবে। ওকে, তাহলে আমরা আবার নেক্সট কোশ্চেনে যাব, C3H7Br। নেক্সট কোশ্চেন কি বলছে একটু দেখে নাও। এটা C3H7Br আণবিক সংকেত বিশিষ্ট দুটি সমপরিবাহী যৌগ AB ডিহাইড্রোবোমিনেশনের বিক্রিয়া যৌগ C উৎপন্ন হয়। C কে ওজোনোলিসিস করলে এক অণু ইথানল আর এক অণু মিথানল উৎপন্ন হয়। ABCD শনাক্ত করো। দেখো, এটা বোঝালে, এক্সপ্লেন করে ভিডিওটা বানালে অনেক বড় হয়ে যাবে। আমি অ্যান্সার লিখে দিচ্ছি, তোমরা অ্যান্সারটা তুলে নাও, তাহলে অথবা দেয়। তাহলে কি কি উৎপন্ন হয় সেইটা থেকে আমাদের ব্যাকওয়ার্ড থেকে যেতে হবে, আমাদের শেষ থেকে আসতে হবে। উৎপন্ন হয় বলছে এক অণু ইথানল CH3 CHO, আর এক অণু কি উৎপন্ন হয়, মিথানল, মানে এই CHO, মানে
এটা হচ্ছে ইথানল, ইথানল, এটা হচ্ছে কি মিথানল, মিথানল। এবার তাহলে এই দুটোকে জুড়িয়ে দেবো, জুড়ে দিলে কি হবে, CH3 CH ডবল বন্ড CH2, এটা কি প্রোপিন। ওকে, যেটা হচ্ছে কি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। তাহলে এই প্রোপিনের আবার দুটো আইসোমার, যেটা হচ্ছে কোনখান থেকে হয়েছে, যে CH3 CH3 বিআর। একটু কোশ্চেনটা দেখো, এই যে বলেছে না যে ডিহাইড্রোবোমিনেশন, ডিহাইড্রোবোমিনেশন, তাহলে এই যৌগটাকে ডিহাইড্রোবোমিনেশন করলে আমরা প্রোপিন পাবো। আবার CH3 CH2 বিআর একেও ডিহাইড্রোবোমিনেশন করলে আমরা কি পাবো, প্রোপিন পাবো। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ বি দুটো আমরা আইসোমার পেলাম। তাহলে এ বি দুটো আইসোমার, যাদের ডিহাইড্রোবোমিনেশন করলে আমরা সি প্রোপিন পাবো, যার ওজোনোলিসিস করলে ইথানল এন্ড মিথানল পাবো। ঠিক আছে, এটা লিখে দিলে তোমরা নাম্বার। তাহলে এই পোর্শনে, এই পেজে আমাদের সবগুলো কোশ্চেন হয়ে গেছে। তারপরে নেক্সট পোর্শন যাব। নেক্সট পোর্শনটা কি বলছে একটু দেখে নাও। আচ্ছা, কি আছে নেক্সট কোশ্চেন, এই বেঞ্জিন থেকে ব্রোমোবেঞ্জিন তৈরিতে Br2 এর সঙ্গে Fe চিহ্ন ব্যবহার করা হয় কেন? যে ইলেকট্রোফাইল তৈরি করার জন্য। 1 নাম্বার দিয়েছে মানে এখানে বেশি কিছু বলার দরকার নেই, শুধু বলে দেবে যে ইলেকট্রোফাইল তৈরি করার জন্য লুইস অ্যাসিডের প্রয়োজন। ইলেকট্রোফাইল তৈরি করার জন্য, ইলেকট্রোফাইল তৈরি করার জন্য। বি, দেখাও যে NO2 মেটা নির্দেশক রূপ। এটাও আশা করি তোমরা রেজোনেন্স পড়েছ। রেজোনেন্স না আঁকতে জানলে এটা মেটা নির্দেশক গ্রুপ তোমরা কখনোই এক্সপ্লেন করতে পারবে না। দেখো আর এখানে প্লাস আছে, এইটা রেজোনেন্স কি হয় বাইরের দিকে, রেজোনেন্সটা আমি রেড কালিতে নিচ্ছি, কি হয় বাইরের দিকে বেরিয়ে আসে, এইভাবে চলে যায়। তারপরে কি হবে, এটা ও মাইনাস আর কি হবে এখানে প্লাস হবে, আর এখান থেকে ইলেকট্রনটা গেছে তাহলে এখানে প্লাস, আর কি হবে রেজোনেন্স হবে, এখানে যাবে, কোনখানে প্লাস গুলো হচ্ছে দেখো, এই এই লবণ N ও মাইনাস প্লাস, তাহলে এখানে আবার একটা প্লাস, আবার এখানে বন্ধ করবে, এভাবে ডবল বন্ড N ও মাইনাস, তোমাকে রেজোনেন্সটা পুরো আঁকতে হবে, না হলে ঠিক এক্সপ্লেন করা যাবে না, তাহলে কিন্তু ভালো এক্সপ্লেন করা যাবে না। এটা আর এইটা, তাহলে যে এখানে দেখো 135 পজিশনে, এবার কি হবে, এখান থেকে এ আসবে, এখানে বন্ধ করবে, এখানে চলে আসবে,
তাহলে কি হবে? ও মাইনাস ও এখানে প্লাস। ওকে, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আমরা কি দেখতে পেলাম, যদি রেজোনেন্স হাইব্রিডটা কি ও ও প্লাস ডেল্টা মাইনাস আর এখানে হচ্ছে ডেল্টা প্লাস যেহেতু একটা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব প্যারা অর্থ অবস্থানের থেকে বেশি থাকে, তাই আগত ইলেকট্রোফাইল মেটা অবস্থানে প্রবেশ করে। আগত ইলেকট্রোফাইল মেটা অবস্থানে প্রবেশ করে। ওকে, ঠিক আছে। এই রেজোনেন্স স্ট্রাকচারটা তোমাদের দেখাতে হবে, না হলে কিন্তু হবে না। তারপরে বলছে কি, বলছে রূপান্তর রূপান্তর করো প্রোপান 2 অল থেকে প্রোপান 1 অল, ঠিক আছে। আমি এটা ক্লিয়ার করে করছি, তোমরা আশা করি এটা পজ করে তুলে নেবে। প্রোপান 1 অল থেকে প্রোপান 2 অল, একটু দেখে নাও, খুব সুন্দর একটা রূপান্তর। 12 তোমাদের লাগবে, কেউ মনে রাখতে পারলে অর্গানিকটা তো খুবই সুন্দর, তাই জন্য প্র্যাকটিসটা খুব ভালো করতে হয়। অর্গানিকে অত সময় লাগবে না ক্লাস 12-এ। প্রোপান 2 অল স্ট্রাকচারটা লিখছি, CH3CHOH CH3, প্রোপান 2 অল থেকে প্রোপান 1 অল, CH3CH2OH। এবার কি হবে, প্রথম এখানে দিয়ে দেবে, আমরা নিরোধন রিয়াকশন করে দেবে। প্রোপানল দিয়ে দেবে, এটা কনসেন্ট্রেট H2SO4 দিয়ে দেবো, কনসেন্ট্রেট H2SO4 আর 180 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দিলে কি হবে, CH3CH11CH2। এটা কি প্রোপিন, আমি বলছি তোমরা নামগুলো নিচে নাও, হ্যাঁ, কারণ আমি লিখতে গেলে সময় চলে যাবে। প্রোপিন, তারপরে HBr আর H2O2 পারক্সাইড বা অ্যান্টি মার্কনিকভ দিতে হবে। H2O2 দিলে কি হবে, CH3CH, যেটা কম হাইড্রোজেন আছে সেটা হাইড্রোজেন, যেটা বেশি হাইড্রোজেন আছে সেটা Br লাগবে। এটা হবে 1 ব্রোমো প্রোপেন। তারপরে একই দিবে KOH আর জল H2O, জলীয় KOH না লিখে, তাহলে কি হবে, CH3CH2OH প্রোপানল উৎপন্ন হবে, বা 1 প্রোপানল বা প্রোপানল। ঠিক আছে, এবার অপশন বিটা কি আছে, CH3 কালো চেঞ্জ করে দিচ্ছি,
CH3 হবে, ওটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। CH2 CHOH CH3, এটা যদি কনসেন্ট্রেট দিচ্ছে H2SO4 আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড, এভাবে CH3 স্টেবল প্রোডাক্ট উৎপন্ন হবে, ডবল বন্ড CH মানে এটা হচ্ছে 2 বিউটিন, এর নাম হলো 2 বিউটিন, নাম কি 2 বিউটিন, ওকে 2 বিউটিন যেটা হচ্ছে E 2 বিউটিন। এবার এটা HCl পারক্সাইড যদি দাও, HCl পারক্সাইড আমি H2O2 দিয়ে দিচ্ছি, কোনো চেঞ্জ হবে না, আর দুটোই সিমেট্রিক যেহেতু কার্বন আছে, তাহলে একটা হাইড্রোজেন এডিশন হবে আর একটা কি হবে Cl এডিশন হবে আর CH3 হয়ে যাবে। এটা হবে 1 2, তাহলে 2 ক্লোরোবিউটেন, ঠিক আছে, 2 এর নাম হবে 2 ক্লোরোবিউটেন, যেটা হচ্ছে কি যেটা হচ্ছে F, এটা হচ্ছে F। তারপরে আমি আসছি, এই সাইডটা করে দিই, ইতে Br2 CCl4, এখানে Br2 CCl4, কি হবে CH3 CH CH H3 Br Br, এটা হবে Br Br, এটা হবে 1 2 3 4 2 3 ডাইব্রোমো বিউটেন, এটার নাম হবে না, এটার নাম হবে 2 3 ডাইব্রোমো বিউটেন, 2 3 ডাইব্রোমো বিউটেন, ওকে। এবার নেক্সট আমি যাব, সোডিয়াম ডাইইথার দিয়েছে, F থেকে সোডিয়াম ডাইইথার, এটা থেকে কি দিচ্ছে সোডিয়াম ডাইইথার, সোডিয়াম ইথার, তাহলে কি হবে CH3 CH2 CH CH3 CH CH3 CH2 CH3, ঠিক আছে, তাহলে এটার নাম হবে 1 2 3 4 5 6, তাহলে 3 4 ডাইমিথাইল 3 4 ডাইমিথাইল হেক্সেন, 3 4 ডাইমিথাইল হেক্সেন, ওকে। তাহলে এই যৌগগুলো আমাদের তৈরি হয়েছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার নেক্সট কোশ্চেন, বিউট 1 আইন থেকে বিউট 2 আইন, না তার আগে আছে, এখানে ক্লিয়ার করে করবো, কোশ্চেনটা দেখা যাবে তাহলে, সবাই পজ করে তুলে নেবে। নেক্সট কোশ্চেন আছে CH, রিএজেন্টটা দিতে হবে CH, এটা এখানে আছে AG কপার টিউব, CO টিউব 600 ডিগ্রি, এরকম বেঞ্জিন হয়ে যাবে। তারপরে একে CH3COCl AlCl3 আর ফেডারেল কাপ ড্যাসাইলেশন, আশা করি তোমাদের মনে আছে, ফেডারেল কাপ ড্যাসাইলেশন CO CH3, এসব রিয়াকশন তো ক্লাস 11 এর জন্য হাইলাইটস দেবেই দেবে। তারপরে এই যে আরেকটা রিয়াকশন লিখবো, ZnHg
আর কনসেন্ট্রেশন। আশা করি রিয়াকশনটার নাম তোমাদের মনে পড়ছে। কার কার মনে পড়ছে? যার মনে পড়ছে সে অলরেডি বলে দিয়েছে। কি রিয়াকশন? ক্লিমেনসন বিজারণ। CH2টা CO টা CH3 হয়ে যায়। একটা ইথাইল বেঞ্জিন উৎপন্ন হলো, আর এটা হচ্ছে অ্যাসিটাইল বেঞ্জিন। রিয়েজেন্টটা দরকার। তারপরে কি দিয়েছে? অ্যাসিড দিয়েছে। ক্ষারীয় PMNO4। ক্ষারীয় PMNO4 দিলে হয়ে যায় বেঞ্জোইক অ্যাসিড হয়ে যায়। এই রিয়াকশনটাও খুব ভালো রিয়াকশন, অক্সিডাইজড। ওকে। বলছে যে বিউট-1 থেকে বিউট-2 বিউট-1 ও বিউট-2 সাহায্যে কিভাবে পার্থক্য করবে? আচ্ছা, পার্থক্য করবো কিভাবে? বিউট-1 CH ট্রিপল বন্ড CH3, এটা হচ্ছে বিউট-1 আর CH। আচ্ছা, বিউট-1 কি করে এটা হয় দেখা হলো এটা। CH3 ট্রিপল বন্ড CH3 আর CH3। আচ্ছা, CH3 CH2C ট্রিপল বন্ড CH। এটা হচ্ছে 2 বিউট 2 আয়ন। এটা হচ্ছে বিউট-1 আয়ন। এসব বাংলা ইংরেজি হয়ে গেছে, তোমরা একটু লিখে নেবে, বাংলাতেই লিখে নেবে। এবার এখানে যদি AgNO3 দেওয়া হয়, দুটোতেই যদি AgNO3 দেওয়া হয়, সিলভার নাইট্রেটের সলিউশন AgNO3, এখানে কোনো নো হোয়াইট PPT, এখানে কিন্তু CH3CH2C ট্রিপল বন্ড C মাইনাস আর Ag প্লাসে হোয়াইট PPT কি করবে? হোয়াইট PPT। এই দেখে আমরা শনাক্ত করতে পারবো। ওকে, আমরা শনাক্ত করতে পারবো। তাহলে একটা AgNO3 দিলে হোয়াইট PPT পড়বে, আর একটা হোয়াইট PPT পড়বে না। বিউট-1 অর্থাৎ এইটা হচ্ছে কি অ্যাসিডিক হাইড্রোজেন। এটা হচ্ছে ডিউ টু অ্যাসিডিক হাইড্রোজেন, মানে আম্লিক হাইড্রোজেনের জন্যই বিক্রিয়াটা হয় আর কি। এবার নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি আছে একটু চট জলদি দেখে নাও। এই স্ট্রাকচারটা তুলতে হবে, মানে সিগমা এন্ড পাই বন্ডের কথা বলছে। স্ট্রাকচারটা একটু বড় করে তুলতে হবে যতটা সম্ভব। এখানে ডবল বন্ড, যেখানে ডবল বন্ড আছে দেবে এটা 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 N H H A ডবল বন্ড O H। ঠিক আছে, এবার আমি সিগমা বন্ড হাইড্রোজেন গুলো এখানে লিখে দিই। H H H H H H সব হাইড্রোজেন গুলোকে দেখাতে হবে, না হলে কিন্তু এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। এবার সিগমা বন্ডটা আমি ব্লু কালারে দিচ্ছি। সিগমা সিগমা এখানে একটা সিগমা, 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 এখানে সিগমা, এখানে সিগমা, এখানে একটা সিগমা, এখানে 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 একটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, সিগমা সিগমা সিগমা, এটা সিগমা, এটাও সিগমা।
তাহলে কটা হলো? 1 2 3, রেড কালারটা এটা নেই, রেড কালারটা নিলে ভালো হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28টা 28 সিগমা। আচ্ছা, এবার পাই কটা? আর কি চাইছে? সিগমা এক্স হচ্ছে সিগমা বন্ধনের সংখ্যা হচ্ছে এক্স, অর্থাৎ এক্স সমান 28। এবার ওয়াই সমান পাই বন্ধনের সংখ্যা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই সমান পাই বন্ধন কোথায়? একটা পাই, দুটো পাই, তিনটে পাই, চারটা পাই, তাহলে 4 পাই। আর জেড কত? নাম্বার অফ লোন ইলেকট্রন জোড়ের সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, আর এটা তাহলে ইলেকট্রন জোড়ের সংখ্যা 1 2 3 4 5। তাহলে জেড সমান কি? 5। তাহলে কি বলছে? এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান এক্স এর মান কত? 28, ওয়াই এর মান কত? 4, জেড এর মান -5। তাহলে টোটাল কত হচ্ছে? 27 হচ্ছে। কত হচ্ছে? 27। এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর মান হচ্ছে 27। তারপর কি বলছে পরে? কোশ্চেন এটা 4 হাইড্রোক্সি 2 অক্সো পেন্টানেল। তাহলে বির দাগে 4 হাইড্রোক্সি 2 অক্সো পেন্টানেল। ওকে, ঠিক আছে। এখানে নামটা আমি শুধু স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। পেন্টানেল CH3 5টা কার্বন, CH3 CH OH CH2 C ডবল বন্ড O CHO। ঠিক আছে, এটা হচ্ছে 4 হাইড্রোক্সি পেন্টানেল। 1 2 3 4 5। ওকে, তারপরে কোশ্চেন মিশ্র অ্যাসিডের দ্বারা বেঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়া উৎপন্ন ইলেকট্রোফাইলটি কি? বিক্রিয়ার ক্রিয়া কৌশল দেখো। ঠিক আছে, ক্রিয়া কৌশলটা দেখাচ্ছি। দেখে নাও, নাইট্রেশন মিক্সড অ্যাসিড দিয়ে বেঞ্জিনে একটা মিক্সড অ্যাসিড দিলে কি হয়? কনসেন্ট্রেট H2SO4 কনসেন্ট্রেট HNO3 80°C দিয়ে দাও, দিলে কি হবে? NO2। মেকানিজম কি হবে? প্রথম ফার্স্ট OH NO2 কিভাবে H প্লাস লোন পেয়ার করবে, করলে কি হবে? OH2 প্লাস NO2 হবে। ঠিক আছে, এবার এটা বেরিয়ে চলে যাবে, বেরিয়ে গেলে কি হবে? NO2 প্লাস এটা হচ্ছে কি? ইলেকট্রোফাইল। এটা কি? এটা হচ্ছে ইলেকট্রোফাইল। কোশ্চেনে কি চাইছে? যে যে ইলেকট্রোফাইলটা কি? তাহলে ইলেকট্রোফাইল হলো কি? NO2 প্লাস
ইলেকট্রোফাইলটা হচ্ছে NO2 প্লাস। এবার কি হবে, বেঞ্জিন NO2 প্লাস আসবে এখানে অ্যাটাক করবে, কি হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে NO2, এখানে প্লাস হয়ে যাবে, এখানে H আসবে এখানে, ওকে। এটা হয় রিভার্সিবল রিঅ্যাকশন। তারপরে এটা ফার্স্ট রিঅ্যাকশন হবে, কি হবে অ্যারোমেটিসিটি গেইন হয়ে যাবে, এটা হয়, এটা হচ্ছে মেকানিজম। দেন ইথাইল ক্লোরাইড অপেক্ষা ভিনাইল ক্লোরাইডের CCl বন্ধন দৈর্ঘ্য ছোট হয় কেন? ইথাইল ক্লোরাইড অপেক্ষায় ভিনাইল ক্লোরাইডের CCl বন্ধন দৈর্ঘ্য ছোট হয় কেন? একটু দেখে নাও, এখানে ক্লিয়ার করে দিচ্ছি। দেখে নাও, ইথাইল ক্লোরাইড CH3 CH2Cl, ইথাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড হচ্ছে CH2 ডবল বন্ড CH এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। CCl বন্ধন দৈর্ঘ্য বলছে, CCl বন্ধন দৈর্ঘ্য ছোট হয় এখন, তাহলে এর হচ্ছে লোন পেয়ার এখানে বন্ধ করে উঠে যায়, কিন্তু এই লোন পেয়ার কোনো বন্ধ করেনি, ফলে কি হয় CH2 মাইনাস CH সিঙ্গেল বন্ড Cl, ডবল বন্ড ক্যারেক্টার, এখানে একটা প্লাস দিয়ে দাও, যে এবার লিখবে যে ভিনাইল ক্লোরাইডে ক্লোরাইডে CCl বন্ধন আংশিক বন্ধন চরিত্র লাভ করায় CCl বন্ধন দৈর্ঘ্য ইথাইল ক্লোরাইডে CCl বন্ধন ইথাইল ক্লোরাইডের CCl বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা ছোট হয়, ওকে, দৈর্ঘ্য ছোট হয়, ওকে। এবার এরপরের কোশ্চেন, আশা করি সবাই বুঝতে পেরেছ রেজোনেন্সের মাধ্যমে যেটাকে। এরপরে কোশ্চেন, Me2CH2 তো অ্যালকেন দুটির মধ্যে কোনটি সুস্থিত সর্বাধিক? 1 নম্বরের কোশ্চেন বলছে, এখানে ক্লিয়ার করে দিচ্ছি, তবে তুলনাবে দেখে নাও, being C11CH2 CH3 CH3, আর একটা কি CH, এটা ভালো করে চলছে,
ডবল বন্ড সি H2 H CH2 Me। তাহলে এখানে আলফা, এটা আলফা কার্বন কোনগুলো? এটা আলফা, এটা আলফা, এটা আলফা। তাহলে এখানে শুধু বলছে কোনটার স্থায়িত্ব বেশি, স্থায়িত্ব এটা স্থায়ী, ঠিক আছে। আলফা হাইড্রোজেন বেশি আছে, হাইপার কনজুগেশন স্ট্রাকচার বেশি হবে, তার স্থায়িত্ব বেশি। নেক্সট কোশ্চেন লিখে নাও। সি খুলে লিখি, CH3 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 Cl, এটা যদি জলীয় NaOH দিয়েছে, NaOH H2O দিলে কি হবে? CC CH3 CH3 OH। তাহলে Cl এর জায়গায় কি হয়ে যাবে? OH হবে। এবার বলছে বিক্রিয়াটির ক্রিয়া কৌশল কি? বিক্রিয়াটির ক্রিয়া কৌশল, বিক্রিয়াটি হবে SN1। দেখো মেকানিজম, প্রথম কি হবে? এখানে বেরিয়ে যাবে, অর্থাৎ এটাকে খুলে নিই এখান থেকে আবার করি। CH3 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 Cl, এখান থেকে বেরিয়ে যাবে, এটা রিভার্সিবল হবে RDS, হ্যাঁ, স্লো স্টেপ। তাহলে কি হবে? এখানে কার্বোক্যাটায়ন হবে CH3 CH3 CH3, আর এখানে প্লাস, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট তারপরে কি হবে? ফার্স্ট স্টেপ, দেন কি হবে? এখানেই করে দাও উইচ মাইনাস, তাহলে ফার্স্ট স্টেপ এসে কি হবে? এখানে অ্যাটাক করবে, কি হবে? CH3 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 OH হচ্ছে SN1 ক্রিয়া কৌশলের মাধ্যমে ঘটে, কৌশলের মাধ্যমে বিক্রিয়াটি ঘটে। ওকে, ঠিক আছে। SN1 ক্রিয়া কৌশলের মাধ্যমে বিক্রিয়াটি ঘটে, এটা লিখে দিতে পারো, যেহেতু 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, যেহেতু 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। আশা করি সবাই বুঝতে পারছো যে এই হলো আমাদের মডেল কোশ্চেন পেপার 4-এর অল অর্গানিক, এবং এর আগের যে ভিডিওটা তোমরা পেয়েছো সেটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার 3 ছিল। তো এইভাবে আমাদের অর্গানিকগুলো এখন কমপ্লিট করব মডেল কোশ্চেন পেপার 10 অবধি। তো আশা করি সবাই বুঝতে পারছো, যারা বুঝতে পারবে না কমেন্টে জানাবে। এগুলো দেখে রাখলে তোমাদের 15 নাম্বার 15 পেতে কেউ আটকাতে পারবে না। ওকে, থ্যাংক ইউ।